মানে একটা ইয়াম্মি স্বাদের পিৎজা যদি ঘরেই বানানো যায়, মাত্র 15 মিনিটে বানানো হবে চিজি আর ক্রাঞ্চি হোমমেড পিৎজা, চুলাতেই একদম সহজভাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও আমার মতো নো ফেল পিৎজা বানাতে পারবেন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই অনলাইন মুনসিফ কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে বানাবেন মাত্র 15 মিনিটে সুপার চিজি সুপার ক্রাঞ্চি হোমমেড পিৎজা, যা হবে রমজান ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। দেরি না করে চলুন তাহলে শুরু করি আমাদের আজকে রমজান স্পেশাল পিৎজা। হাফ কাপ গরম দুধের সাথে হালকা গরম, এর সাথে আমি 1 চা চামচ ইস্ট, সামান্য একটু লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। এখন আমি পিৎজার ডোটা বানিয়ে নেব। এই জন্য 1.5 কাপ ময়দা, নিয়ে নিলাম। এখন দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো মতো মুছে নিতে হবে, আর যত ভালো মতো হবে তত সফট এবং ক্রিস্পি হবে পিৎজাটা, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ রান্নার তেল অথবা বাটার গলিয়ে দিয়ে দিয়েছে। আবার একটু ভালো মতো মুছে সফট এবং সিল্কি একটা ডো বানিয়ে নেব। এখন এটাকে ফুলে ডাবল হওয়া পর্যন্ত ঢেকে গরম জায়গায় রেখে দেব। এখন ডোটাকে 2 হাতের সাহায্যে চেপে চেপে স্প্রেড করে নিতে হবে, আর সামনের অংশটুকু উঁচু করে দিতে হবে, যেরকমটা রেস্টুরেন্টে পিৎজা হয়ে থাকে। এখন আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে দেব। এবার দিয়ে দিব টমেটো হট চিলি সস, এই লেয়ারে সামান্য চিজ ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদ বাড়বে। আর এখন দিয়ে দেব চিকেন কিমা, এটা আগে থেকেই রান্না করা ছিল আমার। চাইলে এই আই বাটনে থাকা ভিডিওটির লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন, সেখানে এই কিমার রেসিপিটা দেওয়া আছে। এবার পেঁয়াজ কিউব করে দিয়ে দিলাম, আপনি চাইলে গোল করেও কেটে নিতে পারেন, এটা আপনার মতো করে করতে পারেন। এবার মজরেলা চিজ বিছিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। অনেকে অনেক বেশি খায়, বিশেষ করে বাচ্চারা অনেক হেভি লোডেডটা বেশি পছন্দ করে। সো আপনি যখন বাচ্চাদের জন্য বানাবেন তবে অবশ্যই চিজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর গাজর সাজিয়ে দিলাম। আর আমি ক্যাপসিকাম খাই না, তাই ক্যাপসিকাম আমি অ্যাভয়েড করেছি, তো আপনারা দিয়ে নেবেন। আর আজকে আমি চুলাতেই বেক করব, কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি পিৎজাটাকে। এবার ফ্রাই প্যানে অবশ্যই তেল ব্রাশ করে নিবেন। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি অরিগানো, এটা পিৎজার মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন। এটা ছাড়া পিৎজা কখনোই খেতে ভালো লাগবে না, আর পিৎজার যে ফ্লেভার এটা এই অরিগানোটাই ফিল দেয়। তো অরিগানো দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। ফ্রেন্ডস, 10 মিনিট পর ফিরে এলাম। আমার পিৎজাটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ফ্যামিলির সাথে এনজয় করবেন। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে কোথা থেকে দেখছেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও দেখে বানাতে পারে। বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে সেফ, হেলদি, ফি আমানিল্লাহ।